শিবিরকে তার গুপ্ত রাজনীতি ত্যাগ করতেই হবে, একথা উমামা ফাতেমা বলে। শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে, একথা ছাত্রদলের রাকিব বলে। শিবির গুপ্ত রাজনীতি করেই এখন গর্ত থেকে বেরিয়ে এসেছে, একথা ছাত্রদলের নাসির বলে। এগুলো যারা বলছে তারা তাদের মেধা অত্যন্ত কম, তাদেরকে আমি প্রতারক বলতে চাই না। শিবিরের অসংখ্য লোক পঙ্গুত্ব বরণ করেছে, কল্লা গিয়েছে, পা কেটে নিয়ে গিয়েছে, সরাসরি ক্রসফায়ার দিয়ে গুলি করে হত্যা করেছে। তো মেধার স্বল্পতার কারণে তারা এসব ভুলে গিয়ে বলে শিবির গুপ্ত রাজনীতি করে। গুপ্ত রাজনীতি যদি শিবির করত তাহলে এই মাহফুজ আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসির পাটোয়ারি, কাদের, এরা আন্দোলনের সময় শিবিরকে চিনত না। এরা সাহায্য চাওয়ার জন্য, আন্দোলনের সহযোগিতা করার জন্য শিবিরকে চিনেই শিবিরের কাছে গিয়েছে। শিবিরকে যদি চিনেই থাকে তাহলে তারা গুপ্ত হলো কিভাবে? এটা একটা প্রশ্ন থাকে না? সবগুলো কিন্তু আতঙ্কের প্রশ্ন। এরা ভয় পেয়ে এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে বলেই আমার ধারণা। প্রথমত আপনি দেখেন, যখন থেকে হাসিনা পালালো তখন থেকেই অ্যাকচুয়ালি শিবিরের প্রতি মানুষের ভালো লাগা এবং রোমাঞ্চিত এক প্রভাব। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করছে, তাদেরকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে, অনেককে ধরে নিয়ে গিয়েছে, আন্দোলন স্থগিত করার পায়ে তারা চলছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, ভাই বোনদেরকে টর্চার করার হুমকি দেওয়া হচ্ছে। তারপরও আন্দোলন থামছে না। এই আন্দোলন কারা চালিয়ে যাচ্ছে? আন্দোলনের 14 দফা হচ্ছে, 9 দফা হচ্ছে, আবার শুধু দফা হচ্ছে না, সারা পৃথিবীর মিডিয়াগুলোতে এটা ছড়িয়ে যাচ্ছে। আল জাজিরা, CNN, BBC, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, গার্ডিয়ান, আল আহরাম, ইন্ডিয়া টুডে, চায়না টুডে, সব পত্রিকায় তরতাজা নিউজ চলে আসছে। তাহলে এই কাজগুলো করছে কারা? সমন্বয়করা জেলে, ইন্টারনেট বন্ধ। তাহলে হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র উত্তরা, যাত্রাবাড়ি, সাংখারপুল, বাড্ডা, রামপুরা, সব মিরপুর 2, 10, 11, 12 সব ব্লক করে দিচ্ছে কারা? কাদের ইশারায়, কাদের নির্দেশে? প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা পঙ্গপালের মতো মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে, নেমে গিয়েছে। ছাত্র শিবির কি করতো? তারা সমগ্র এমবেসির সাথে যোগাযোগ করতো, তারা এমবেসির কনসার্ন নিত আন্দোলনে, সমগ্র মিডিয়াতে নিউজগুলো পাঠাতো, বাংলাদেশের মিডিয়াতে প্রেস রিলিজ লিখে দিত। এই সব কাজগুলো যে ছাত্র শিবির করত, এটা কিন্তু বামরা জেনে গিয়েছে। এই কথাটি বলেছে আরিফ জেপ্তিক। আমরা যখন আরও ছাত্র, তখন এই আরিফ জেপ্তিকরা ব্লগিং করত, আর আমরা দুর্বল, কম জানতাম, বয়স কম, ছোট, আমরা তাদের ব্লগের জবাব দিতাম। এই আরিফ জেপ্তিকরা আপনার শাহবাগের পক্ষে লিখত, সামহোয়ার ইন ব্লগ, bdtoday.net, এগুলোতে লিখত। আমরাও তাদের কথার ফাইট দিতাম এই ব্লগে। তারা মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদেজা, এসব নিয়ে আজে বাজে কথা বলতাম। আমরা এসবের ছোট ছোট ফাইট দেওয়ার চেষ্টা করতাম, আমাদেরকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে। সেই আরিফ জেপ্তিক একটা কথা বলেছে, শিবির স্বাধীনতার পর থেকে ক্যাম্পাসে ওপেন হতে পারেনি, বিভিন্নভাবে পরিবেশ আন্দোলনের কারণে হোক, আর এই ছাড়া আরও যে কারণেই হোক না কেন, শিবির কিন্তু ওপেন হতে পারেনি। এখন কিন্তু এবার 24-এর আন্দোলনের পর শিবির কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের দখলে,
শুধু ওপেন নয়, সমগ্র বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে। এবার শিবিরকে আর পিছিয়ে দেওয়া যাবে না, এটা বলেছে আরিফ জেপ্তিক। কথা হলো, এই আরিফ জেপ্তিক এই কথাটি কেন বলল? আরিফ জেপ্তিক আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট, ফ্যাসিবাদী, এবং তারা ফ্যাসিবাদীকে পাপ মনে করে না। এটাই হলো, তারা জানে যে যে বাংলাদেশের যে 87টা এমবাসি আছে বাংলাদেশের ভেতরে, সবগুলো এমবাসির সাথে তুলনা করতো কে? সাদেক কায়েম, নুরুল ইসলাম সাদ্দাম, ফরহাদ, SM ফরহাদ, তারপর কে? সিবগাতুল্লাহ। তারপরে বিদেশ থেকে এগুলাকে আবার সমর্থন দেয়া তোকে মির্জা গালিব, হামিদ আজাদ, ব্যারিস্টার হামিদ আজাদ, মুসলিম এইড। সেখানে একটা টিম ছিল সমগ্র ইউরোপকে এমবাসির সাথে কানেক্ট করাতো, এদিক থেকে তারা আন্দোলনের কথা জানাতো। এগুলা আরিফ জেপ্তিকেরা জানে। এই কারণে আরিফ জেপ্তিকদের মনে এই ভয় আতঙ্ক ঢুকে গিয়েছে যে স্বাধীনতার পর থেকে তো আর শিবির ক্যাম্পাসে ওপেন হতে পারেনি, এবার শুধু 24-এর আন্দোলনের পর ওপেনই হয়নি, রীতিমতো সমগ্র বিশ্ববিদ্যালয় তাদের দখলে চলে গিয়েছে। এই ভয়ে আরিফ জেপ্তিকেরা এই মেঘমল্লার বসুদেরকে, উমামা ফাতেমাদেরকে লেলিয়ে দিয়েছে, আর নাসিরুদ্দিন খান নাকি নাসিরুদ্দিন নাসির ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব তাদের সমর্থন কামনা করছে। এখন ছাত্রদল কেন সমর্থন দিচ্ছে ছাত্র ইউনিয়নকে? যে ছাত্র ইউনিয়ন সকাল বিকাল খালেদা জিয়াকে জবাই করে, তারেক রহমানকে পিটায়, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলে। কারণ ছাত্রদলের এখন প্রতিদ্বন্দ্বী শিবির। কাজে, ক্রিয়েটিভিটিতে, মেধায়, যোগ্যতায়, কথায়, যুক্তিতে, সততায়, নিষ্ঠায় ছাত্রদল শিবিরের ধারে কাছে দাঁড়াতে পারছে না। যেখানে দাঁড়ায় শিবিরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা তো দূরে থাকুক, শিবিরের ছায়ার নিচে তারা পড়ে থাকে। সেই দিক দিয়ে ছাত্রদলও চায় শিবিরকে মেলাইন করা দরকার। কারণ 9 সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর অর্থাৎ ডাকসুর নির্বাচন আগেই এদেরকে মেলাইন করে দিতে হবে, ছোট করে দিতে হবে। আরিফ জেপ্তিক সেই ভয়ের কথাই প্রকাশ করেছেন। সালমান এফ রহমানের কামলা, খালেদ মহিউদ্দিনরা সেই আতঙ্কের কথাই বারবার নানানভাবে প্রকাশ করে যাচ্ছেন। এই হলো তাদের ভয়, বামদের ভয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।